বসন্ত পেরিয়ে বৈশাখ এসে গেছে। কয়েকদিন আগেই আমরা উদযাপন করেছি বাংলা নববর্ষ, পয়লা বৈশাখ। সেই নতুন বছরের আবহ, নতুন সূচনার অনুভব এখনো আমাদের চারপাশে, আমাদের মননে নীরবে থেকে গেছে। আমাদের এই পশ্চিমা পৃথিবীতে শীত পেরিয়ে গ্রীষ্ম আসা মানেই গাছের শুকনো ডালে নরম কচি পাতার উঁকি ঝুঁকি, ব্যক্তিগত বাগানে নানা রঙের ফুলের জলসা, যেন নতুন করে শুরু করার এক নিঃশব্দ অথচ গভীর আহ্বান। অথচ দোলের যে দিনগুলো কাটানোর কথা ছিল রঙে রঙে আবিরে গুলালে, সেই দিনগুলোতেই সারা পৃথিবী দেখল রক্তের হোলি খেলা। গোলায় বারুদে আগুনে আর ধোঁয়ায় ধুমল হয়ে উঠল উপসাগরের আকাশ। মানুষের রং মুছে গিয়ে সেখানে ছড়িয়ে পড়ল ধ্বংসের অন্ধকার। এর আগে আমরা, আমাদের পিতামাতা কিংবা তারও আগের প্রজন্ম সাক্ষী থেকেছে দুটি মহাযুদ্ধের নির্মম ইতিহাসের। তবু প্রশ্ন থেকে যায়, কি পাই আমরা এই যুদ্ধ খেলায়? আমরা যাদের হাতে নেই কোনো ক্ষমতা, শুধু আছে ভাত কাপড়ে সামান্য বেঁচে থাকার আকুতিটুকু, সেই মানুষগুলোর মারিয়ার মন্বন্তর পেরিয়ে টিকে থাকার সংগ্রামের কথা ফুটে ওঠে কবি সুকান্ত ভট্টাচার্যের কলমে আর সলিল চৌধুরীর সুরে। অবাক পৃথিবী, অবাক করলে তুমি, জন্মে দেখি ক্ষুদ্র স্বদেশ ভূমি। অবাক পৃথিবী, অবাক করলে তুমি, জন্মে দেখি ক্ষুদ্র স্বদেশ ভূমি। অবাক পৃথিবী, আমরা যে পরাধীন। অবাক কি দ্রুত জমে ক্রোধ দিন দিন। অবাক পৃথিবী, অবাক করলে আরো দেখি দেশে অন্য নেই কারো। অবাক পৃথিবী, অবাক করলে আরো দেখি দেশে অন্য নেই কারো। অবাক পৃথিবী, অবাক যে বারবার দেখি দেশে মৃত্যুরই কারবার। অবাক পৃথিবী, অবাক যে বারবার দেখি দেশে মৃত্যুরই কারবার। হিসেবেরও ঘাটা যখনই নিয়েছি হাতে, দেখেছি লিখিত রক্ত খরচ, রক্ত খরচ তাতে, রক্ত খরচ তাতে।
এদেশে জন্মে পদাঘাতে শুধু পেলাম, এদেশে জন্মে পদাঘাতে শুধু পেলাম, অবাক পৃথিবীর সেলাম, সেলাম তোমাকে সেলাম। আমি চাই তার দিনপঞ্চে কালিকে বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে লোকে অবাধ্য থাকবে। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে লোকে অবাধ্য থাকবে। একেবারে গোড়ার কথা, ঔপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদের ভয়াবহ ফলাফল দেখে গভীরভাবে যন্ত্রণাদীর্ণ হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। শক্তির দম্ভ, স্বার্থলোভ কিভাবে মানব সভ্যতার মূল শর্তগুলিকে বারবার ব্যক্ত করে চলে। আশোষিত মসজিদের দল চিরকাল সেই তথাকথিত সভ্যতার বাসন জুগিয়ে যায়। সেই গভীর হাহাকারকে তিনি তুলে ধরেছেন তার নৈবেদ্য কাব্যগ্রন্থে। 1899 থেকে 1902 সালের মধ্যে ঘটে যাওয়া ভুয়ার যুদ্ধের প্রত্যক্ষ পটভূমিতে লেখা এই নৈবেদ্য থেকে রইল একটি উপস্থাপনা। শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে, হস্ত কেন হিংসার উৎসবে আজি বাজে, অস্ত্রে অস্ত্রে বরণের উন্মাদ রাগিনী, ভয়ঙ্করী দয়াহীন সভ্যতা নামিনী তুলেছে কুটিরের ফনা চক্ষের নিমেষে, গুপ্ত বিষদন্ত তার ভরি তীব্র বিষে, স্বার্থে স্বার্থে বেড়েছে সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম, প্রলয় মন্থন ক্ষোভে ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জানি পঙ্কসজ্জা হতে, লজ্জার স্মরণ জ্ঞানী জাতি প্রেমে গান ধরি প্রচণ্ড অন্যায়, ধর্মের ভাষাকে চাহে বনের বন্যায়, কবিদল চিৎকারিছে জাগাইয়া ভীতি, শ্মশানে কুকুরদের কারাকারি গীতি। যাদের প্রত্যক্ষ শ্রমের বিনিময় মানব সভ্যতার ভিত্তি রচিত হয়, সেই রক্ত জল করা কঠিন পরিশ্রমের কোনো মূল্যই দেয় না সাম্রাজ্যবাদী শক্তি। বৈশাখের দাবদাহ যেমন পুরনোকে পুড়িয়ে নতুনের পথ তৈরি করে দেয়, তেমনি জন্ম থেকে জন্মান্তর পেরিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে সেই অত্যাচারিত জনতার বুকে একসময় জেগে ওঠে দ্রুতবদ্ধ হবার শক্তি, ক্ষোভ উপড়ে দেবার অদম্য বাসনা। সেই বাসনা কখনো রক্ত করবী হয়ে ফোটে রবীন্দ্রনাথের কলমে, আবার কখনো প্রতীকের সীমা ছাড়িয়ে এক সামগ্রিক চেতনা হয়ে আঘাত করে মানুষের শুভবুদ্ধির মর্ম নিয়ে। আমাদের নিবেদনে রইল
কবি সুকান্ত ভট্টাচার্যের আরেকটি কবিতা সিঁড়ি। আমরা সিঁড়ি, তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরেও তাকাও না পেছনের দিকে। তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক, পতাকাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন। তোমরাও তা জানো, তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত, ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে, আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্বোদ্ধত অত্যাচারী পদধ্বনি। তবুও আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে তোমাদের এই পতাকা, আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন। ভারত সাম্রাজ্যের একদা অধীশ্বর হুমায়ুনের সিঁড়ি থেকে পতন আমাদের মনে করিয়ে দেয়, শক্তি যত বড়ই হোক, তা যদি মঙ্গলময় না হয় তাহলে তার পতনও অনিবার্য। রবীন্দ্রনাথ লিখেছেন, বিজয় রথের চাকা উড়াইছে ধূলিজাল, উড়িয়াছে বিজয় পতাকা, শূন্য পানে যায় আজ তার কোনো চিহ্ন নাই। এই প্রবল আজকে থেকে নেই হয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। নতুন বছরের এই প্রারম্ভে আমাদের নিজেদের কাছেই প্রশ্ন রাখি, এই ধ্বংসের চক্র থেকে বেরিয়ে আসার পথ কোথায়? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এই সময়কে হাতিয়ার করে এক সময় সর্বগ্রাসী যুদ্ধের বিরুদ্ধে ওঠে প্রতিবাদের গান। সব শিশুর বাসভূমি এই সবুজ মৃত্তিকা, বিশ্বাসে হাওয়াতে বাড়বে বিস্ফোরণ। সব শিশুর বাসভূমি এই সবুজ মৃত্তিকা, বিশ্বাসে হাওয়াতে বাড়বে বিস্ফোরণ। হিংসা নয়, যুদ্ধ নয়, ফুল ফোটাও বন্ধরা, তোলো আবার
এই প্রভাত আমাদের শিখিয়ে দেয় পুরনো ভুলগুলোকে আর না ফিরিয়ে আনার দায়ও আমাদের। সত্যি সত্যি এই যুদ্ধ করে কি হয়? অগণিত নিরীহ মানুষের অসহায় মৃত্যু ছাড়া আর কি বা মেলে? আজ এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে ফিরে সেই একই ইতিহাসে পুনরাবৃত্তি ঘটে চলেছে। ব্যক্তিগত লাভ ক্ষতির হিসাব নিকেশে শিশু থেকে বৃদ্ধ কারও নিস্তার নেই। খাদ্য নেই, বাসস্থান নেই, শিক্ষা নেই, চিকিৎসা নেই। সেই নির্মম পৃথিবীতে হাতে গোনা কিছু লোভী মানুষের উদরপূর্তি ছাড়া যুদ্ধ আসলে কিছুই দেয় না। যুদ্ধ শক্তি প্রদর্শনের আস্ফালনে এক কলঙ্কময় মাধ্যম। সেই সত্যকেই ব্যঙ্গের সুরে গভীর তাৎপর্যে তুলে ধরেছেন সত্যজিৎ রায়। তার বিখ্যাত ছায়াছবি গোপী গাইন বাঘা বাইন থেকে এই গানটি আপনাদের জন্য। ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে, ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে। কত সেনা, কত সেনা, হাজারে হাজারে হাতিয়ারে বুঝি কাটাকুটি করে। কাটাকুটি, কাটাকুটি, হাজারে হাজারে হাতিয়ারে বুঝি কাটাকুটি করে। আহারে আহারে আহারে, খেলে পিঠে সয় এ তো কবু মিছে নয়। পেটে খেলে পিঠে সয় এ তো কবু মিছে নয়। সেনা দেখে লাগে ভয়, লাগে ভয়, লাগে ভয়। আজ বেটা খেয়ে বুঝি মরে, মরে। যত বেটা চলেছে সমরে, যত বেটা চলেছে সমরে। ও রে ভল্লা রাজার সেনা, ও রে ভল্লা রাজার সেনা। তোরা যুদ্ধ করে করবি না, তোরা যুদ্ধ করে করবি না। মিথ্যে অস্ত্র শস্ত্র ধরে প্রাণটা কেন যাবে ঘুরে। মিথ্যে অস্ত্র শস্ত্র ধরে প্রাণটা কেন যাবে ঘুরে। রাজ্যে রাজ্যে পরশ পরে দ্বন্দ্বে অমঙ্গল, ওরে রাজ্যে রাজ্যে পরশ পরে দ্বন্দ্বে অমঙ্গল। তোরা যুদ্ধ করে করবি কি তা? রাজা করেন তুমি তম্বা, মন্ত্রী মশাই কিসে তম্বা। রাজা করেন তুমি তম্বা, মন্ত্রী মশাই কিসে তম্বা। প্রজা পেয়ে অষ্টরম্ভা হলো দীনবল, ওরে প্রজা পেয়ে অষ্টরম্ভা হলো দীনবল। তোরা যুদ্ধ করে করবি কি তা? হত্যার রক্ত হাত থেকে মুছে না, যেমন মুছেনি টেরি ম্যাকবেথ। এককালে বহু হত্যার অপরাধী রত্নাকর এক ক্রঞ্চের মৃত্যুতে সহসা বলে উঠেছিলেন, মা নিশা। তার সেই অশ্রু থেকেই সৃষ্টি হয়েছিল রামায়ণের প্রথম শ্লোক।
যুদ্ধের বিপরীতে আমাদের হাতিয়ার গান, কবিতা, নাটক, শিল্প। কবেকার সেই প্রবাদ বাক্য, তলোয়ারের চেয়ে কলমের জোর বেশি, আর সেই কলমের জোরেই একালের কবি লিখে চলেছে। মান সাত কবি জয় গোস্বামী। স্তব্ধতা ফাটে, পাকিয়ে উঠেছে ধুলো, ধূলিস্তম্ভে মেঘযুদ্ধ মিশে যায়, ভূগোল ঘুরছে, থপ থপ করে চুলো, সূর্য লুপ্ত প্রায়। সূর্য তো নয় কাল রাত্রির চাঁদ, চাঁদ মুখে নিয়ে উড়ে যায় কালো পাখি, সেই চাঁদকে বানে বেঁধে উন্মাদ ব্যাধ নামে তাকে ডাকি। পুরাকালে সেই মিথুনাবদ্ধ প্রাণ হনন করেছে তীরে আর বল্লমে, সেই অভিশাপ আজও তাকে দেয় টান। চাঁদ কমে, চাঁদ কমে, আদিমাস্ত্র যুগ থেকে টানাটানি, মুখের খাবার মুখ থেকে কেড়ে খাওয়া, জিলজিলে গায়ে বল কল কাঁথা কানি, মাথার উপরে সূর্য পরম তাওয়া। বাড়িতে শুকোয় সমুদ্র জলে ভাসে, হতাহত দেহ, ভাঙা রথ, মৃত ঘোড়া, অস্ত্রমুঠ হয়ে মুখ বুজে আছে খাসে। দুজন মানুষ প্রতিবেশী ছিল ওরা। প্রতিবেশী তারা জমি চাই, প্রতিবেশী গ্রাম আমার অধীনে থাক, প্রতিবেশী রাজা আমাকেই কর দিক, আমার অস্ত্রে প্রতিবেশী ফল পাক। প্রতিবেশীরা কি এই পৃথিবীতে থাকে? তাদের বাতাসে, তাদের রৌদ্র জলে আজ যদি বিষ মেশাতে বলি তোমাকে, মেশাবেই তুমি ছলে বলে কৌশল। সে ষড়যন্ত্র কৌশল লোকালুকি, উন্নতি করে প্রহরী বসানো ঘরে, ধীশক্তি, মেধা, বিজ্ঞান চুপি চুপি বুকে হেঁটে গিয়ে মাটিতে গর্ত করে। গর্তে উনুন, ধক ধক করা চুলো, চুল্লি মাটিতে দাঁড়িয়েছে একবার, ছায়ার মতন আকাশে ভস্য ধুলো, পথ নেই পালাবার। ঢিলের মতন পাখি পড়ে দলে দলে, তীরে লাফ দিয়ে ওঠে বিষাক্ত জল। হাজার মাইল কণা কণা ছাই জলে, হাজার মাইল পুড়ে যাওয়া জঙ্গল, হাজার মাইল পুড়ে যাওয়া জঙ্গল। রবীন্দ্রনাথের ভাষায় তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আমাদের কাছে অনন্ত অধরাই না হয়, হয়তো আনন্দ, তবু একটু শান্তিতে বাঁচার আনতি আমাদের সকলের। যেমন কালবৈশাখের ঝড় এসে প্রকৃতিকে নাড়িয়ে দিয়ে শেষে রেখে যায় এক নির্মল আকাশ, তেমনি যুদ্ধের শেষে ভস্মস্তূপের ভেতর থেকেও হঠাৎ জেগে ওঠে রানীর ফিলিংস। পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে।
পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় নেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় নেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে ভোরে, আকাশ আলোয় উঠবে ভোরে। জীর্ণ মনোবল সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। যুদ্ধের সবচেয়ে বড় ব্যর্থতা কোথায় বলুন তো? যুদ্ধের সঙ্গে কোনো রকম সম্পর্ক না থাকা শিশুরাই কোনো না কোনোভাবে তার শিকার হয়ে ওঠে। প্রত্যক্ষ শিশু বলি তো আছে, ক্রমাগত বোমাবর্ষণে অগণিত শিশুর মৃত্যুর সাক্ষী গোটা পৃথিবী। তবুও রাজাদের হুঁশ ফেরে না। কোন চাবুকে ফিরবে রাজার হুঁশ? মানুষরূপী পিশাচের দলকে প্রশ্ন ছুড়ে দেয় ক্ষত বিক্ষত শৈশব। একটি শিশু জবানিতে শুনুন মন্দাক্রান্ত সেনের এই কবিতা। যুদ্ধ নয় মন্দাক্রান্তা সেন, তোমার সকাল স্কুলে আর তোমার সকাল মাঠে। ভাবো তোমার দিনগুলো কি দারুণ ভাবে কাটে। সন্ধেবেলা মায়ের আদর, বাবার গল্প বলা। ভাবো কেমন সহজ তোমার জীবন পথে চলা। একটু পড়া, একটু খেলা, একটুখানি টিভি, ক্রিকেট, কুইজ, সিরিয়ালের চৌকোনা পৃথিবী। মাঝে মাঝে খবর দেখো অন্য কোনোখানে যুদ্ধ চলে। বুঝতে পারো যুদ্ধ চলার মানে? যুদ্ধ মানে স্কুল বাড়িটার দেয়াল ভাঙা বোমে, খেলার মাঠে সবুজ ঘাসে রক্ত আছে জমে। যুদ্ধ মানে বাবার বুকে ছিটকে আসা গুলি। যুদ্ধ মানে মায়ের হাতে ভিক্ষা করার ঝুলি। যুদ্ধ মানে হারিয়ে যাওয়া রঙিন ছোটবেলা, হারিয়ে যাওয়া পড়াশোনা, হারিয়ে যাওয়া খেলা। আজ তোমাদের রাখছে ঘিরে বাবা মায়ের কোল। তাদের বলো চৌকোনা নয় এই পৃথিবী গোল। ওই মুলুকে মানুষ মারে যেসব খুনে সেনা, হাঁটতে হাঁটতে ওরা কি আর এই দেশে আসবে না? তাই তোমাদের ছেলে মেয়ে জীবন মনে রেখে সব দেশে সব যুদ্ধগুলো থামাও এখন থেকে। যদি এমন দিন হতো, একদিন সকালে আকাশ থেকে আর বোমা কিংবা গুলি নয়, এই শিশুদের জন্য ঝরে পড়তো রাশি রাশি চকলেট আর টফি। সেনাবাহিনীর হাতে বন্দুকের জায়গায় থাকতো রঙিন গোলাপ। তেমন দিন কবে আসবে, বা আদৌ এই হিংসায় উন্মত্ত পৃথিবীতে কোনোদিন আসবে কিনা আমরা তা জানি না। কিন্তু স্বপ্ন দেখতে তো কোনো বাধা নেই, আর সেই স্বপ্ন নিয়ে এই শহরে কবি আর বেঁধেছেন এক গান। তোমাকে অভিবাদন প্রিয়তমা, প্রিয়তমা, ভয় নেই এমন দিন এনে দেব। দেখো সেনাবাহিনী বন্দুক নয় শুধু গোলা
গোলাপের তোরা হাতে কুচকাওয়াজ করবে তোমার সামনে শুধু তোমাকে তোমাকে স্যালুট করবে তারা দিনরাত প্রিয়তমা তোমাকে অভিবাদন প্রিয়তমা প্রিয়তমা হয়নি এখন এনে দেব দেখো সেনাবাহিনী বন্দুক নয় শুধু গোলাপের তোরা হাতে কুচকাওয়াজ করবে তোমার সামনে শুধু তোমাকে তোমাকে স্যালুট করবে তারা দিনরাত প্রিয়তমা তোমাকে অভিবাদন প্রিয়তমা প্রিয়তমা গাড়ির ঝাঁক আসবে বেহালা গিটার বাঁশি হারমোনিকা নিয়ে শুধু তোমারই তোমারই দোর গোড়ায় প্রিয়তমা প্রিয়তমা তোমাকে অভিবাদন প্রিয়তমা প্রিয়তমা বিমানের ঝাঁক থেকে বোমা নয় গুলি নয় চকি রাশি রাশি প্যারাচুপারের মতো ঝরবে শুধু তোমারই তোমারই উঠোন জুড়ে প্রিয়তমা প্রিয়তমা তোমাকে অভিবাদন প্রিয়তমা প্রিয়তমা ভয় নেই এমন দিন এনে দেব দেখো সেনাবাহিনী বন্দুক নয় শুধু গোলাপের তোরা হাতে কুচকাওয়াজ করবে তোমার সামনে সেই উজ্জ্বল দিনের অপেক্ষায় আমরা সবাই দিকে দিকে জেগে উঠেছে প্রতিবাদী কণ্ঠেরা খেটে খাওয়া সাধারণ মানুষ এক হয়েছে কৃষক শ্রমিক থেকে রাজা সকলেই যেন আজ নিজে হাতে তৈরি করেছে হীরকের রাজার মূর্তি ভেঙে দেওয়ার জন্য প্রাচীনের গোপন গৌহর থেকে নন্দিনীর হাত ধরে বেরিয়ে এসেছেন যক্ষপুরীর রাজা কারণ সবার মিলন বিনা যে জীবন বৃথা নববর্ষের এই নবীন সময় আমাদের মনে করিয়ে দেয় নতুন পৃথিবী গড়ার স্বপ্নটাই সবচেয়ে বড় শক্তি আমরা সেই স্বপ্নকেই আরো একবার মনে করি মেয়েরা আজ নন্দিনীর মতো ধানি রঙের শাড়ি পরেছে নতুন সূর্যের আলো সূচিত হয়েছে আগামী ভোর
জোয়ার বুঝি জানো, ওই আকাশে বাতাসে দোলা লালো, আজ জীবনে জোয়ার বুঝি জানো, কত চলো কাছে সঙ্গে লাগাবো এই প্রাণ, ছুটে আয় রে লগন করে যায় মিলন কিছু ওই আমাদের গীতি আলোচনাটি এখানেই শেষ হলো। সেই সঙ্গে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলাম বাংলার সঙ্গীত ও সাহিত্যের জগতের দুই প্রবাদ প্রতিম ব্যক্তিত্বকে, যারা দুজনেই মনে করতেন সমাজের প্রতি শিল্পের কিছু দায় রয়ে যায়, সুকান্ত ভট্টাচার্য এবং সলিল চৌধুরী। গত নভেম্বরে সলিল চৌধুরী তার শতবর্ষ অতিক্রম করেছেন, আর এই বছর 15ই আগস্ট কবি সুকান্তের জন্ম শতবর্ষ। আমাদের পক্ষ থেকে তাদের প্রতি রইল গভীর প্রণাম ও শ্রদ্ধা। আপনাদের সবাইকে আবারও জানাই শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন। যাওয়ার আগে একটু পরিচয় পর্ব। আমাদের নাচের দলে সুদীপ্তা ব্যানার্জি, পরমা শিকদার, অপর্ণা দাশগুপ্ত, প্রিয়স্মিতা বর্মন, দীপাক্ষী বর্মন। নৃত্য পরিচালনায় আইডিতে গানে রয়েছেন অভিজিৎ দাস, রূপম আচার্য, ঐশী সেন, আলিফ নাসরিন, উৎসব হালদার এবং অসিতাভ ভট্টাচার্য। আর আমাদের পুরো ন্যারেশন এবং কবিতার সঙ্গে যিনি আবহ সঙ্গীত রচনা করেছেন অভিজিৎ দাস। আমাদের যারা পাঠে এবং আবৃত্তিতে ছিলেন সৃজা দাস, অঙ্কনী চট্টরাজ, ঐন্দ্রী বন্দ্যোপাধ্যায় এবং ঈশিতা পাল। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। নমস্কার।